আপনার পকেটে থাকা প্রতিটি কয়েন এমন সব চরম পরিস্থিতি পার করেছে যা বেশিরভাগ জিনিসকেই ধ্বংস করে দিতে পারে। এমন ভাট্টিতে তারা গলানো হয় যেগুলো কাঁচ পর্যন্ত গলিয়ে দিতে পারে। এমন চাপে তৈরি হয় যা একটি গাড়িকেও চ্যাপ্টা করে দিতে সক্ষম। তবুও এই প্রাচীন ধাঁচের ধাতব চাকতিগুলো আজও আমাদের জীবনের অদ্ভুতভাবে জরুরি অংশ। পার্কিং মিটারে টাকা দেওয়া থেকে শুরু করে ভেন্ডিং মেশিনে ঠান্ডা কোক কিনতে সব জায়গায় এদের দরকার হয়। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো প্রতিটি পেনি বানাতে খরচ হয় তার আসল মূল্যের চেয়েও বেশি। ব্রুন কয়েন সংগ্রহ শুরু করেছিলেন যখন পৃথিবী ছিল এক মহাযুদ্ধের মধ্যে, কিন্তু কয়েনের ইতিহাস তার চেয়েও হাজার হাজার বছর পুরনো। লোহার যুগে মানুষ প্রথম কয়েন বানাতে শুরু করে। খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীর শেষ দিকে লিডিয়া রাজ্যকে প্রথম কয়েন তৈরির জন্য ধরা হয়। তবে কিছু প্রমাণ পাওয়া যায় যে সোনা ও রূপার মিশ্রণে তৈরি কয়েন, যাকে ইলেকট্রাম বলা হতো, তার আগে ছিল। আশ্চর্যের বিষয় হল প্রাচীন গ্রিক মহাকাব্য ওডিসিতে কয়েন ব্যবহারের উল্লেখ আছে। এরপর থেকে কয়েন বানানো থামেনি। আজ প্রায় প্রতিটি দেশ নিজস্ব কয়েন তৈরি করে। কেবল 2023 সালে যুক্তরাষ্ট্রে তৈরি হয়েছে প্রায় 11,381,640,000 কয়েন। তবে আজকের কয়েন তৈরির প্রক্রিয়া একেবারেই ভিন্ন। এখন আমরা দেখব কয়েন তৈরির ধাপগুলো, কেন কিছু সরকার পেনি উৎপাদন বন্ধ করেছে, কেন তারা বিলিয়ন ডলার খরচ করে কয়েন বানায়, এবং ধাতব কয়েনের ভবিষ্যৎ কি হতে পারে। আমরা সবাই জানি একটি কয়েনের দুই পিঠ থাকে, হেডস আর টেলস। কিন্তু বাস্তবে একটি কয়েন এর চেয়ে অনেক বেশি কিছু। কয়েনের ধার সোজা, দাগ কাটা, খোদাইকৃত বা নকশা করা হতে পারে। কয়েনের দুই পিঠের উঁচু অংশকে বলা হয় রিম, যা ডিজাইনকে ক্ষয় থেকে বাঁচায়। রিমের ভেতরের ফাঁকা জায়গা হলো ফিল্ড, যেখানে বিশেষ শব্দ লেখা থাকে। একে বলে ইনস্ক্রিপশন। সাধারণত এখানে থাকে জাতীয় স্লোগান বা বার্তা। এছাড়া ছোট্ট একটি অক্ষর বা প্রতীক থাকে, যাকে বলা হয় মিন্ট মার্ক। এটি জানায় কয়েন কোন মিন্টে তৈরি হয়েছে। আমেরিকায় মূলত 3 ধরনের কয়েন তৈরি হয়। 1. সার্কুলেটিং কয়েন্স, যেগুলো আমরা প্রতিদিন লেনদেনে ব্যবহার করি। 2. আনসার্কুলেটেড কয়েন্স, এগুলো লেনদেনের জন্য নয়, সংগ্রহের জন্য বানানো হয়। 3. প্রুফ কয়েন, সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়েন। এদের চকচকে আয়না সদৃশ পটভূমি থাকে। প্রতিটি প্রুফ কয়েনকে অন্তত 2 বার মেরে বা স্ট্রাইক করে বানানো হয়। কয়েন কেবল ধাতব চাকতি নয়, এতে থাকে শিল্প। যারা এই শিল্পকর্ম তৈরি করেন তাদের বলে মেডালিক আর্টিস্ট। প্রাথমিকভাবে তারা কাদা বা প্লাস্টিকের মিশ্রণে ডিজাইন খোদাই করেন, পরে এটি ডিজিটাল স্ক্যান করে আরও সূক্ষ্ম করা হয়। সিএনসি মেশিন ব্যবহার করে এই নকশা স্থানান্তরিত করা হয় ধাতব টুকরোতে, যাকে বলা হয় মাস্টার হাব। এই হাব থেকে তৈরি হয় ডাইস, যেগুলো মেশিনে কয়েন মুদ্রণের কাজ করে। প্রাচীনকালে অবশ্য এসব যন্ত্র ছিল না, তখন সরাসরি ধাতুর উপর খোদাই করা হতো। ব্ল্যাঙ্কিং, বিশাল ধাতব রোল থেকে খালি চাকতি কেটে নেওয়া হয়। প্রতি মিনিটে 14,000 চাকতি বানানো যায়। অ্যানিলিং, চাকতিগুলোকে ভাটিতে 1600 ডিগ্রি ফারেনহাইট তাপে গরম করা হয়। তারপর সাইট্রিক অ্যাসিড ও লুব্রিকেন্ট মিশ্রিত পানিতে ঠান্ডা করা হয়। আপসেটিং, চাকতির ধার উঁচু করা হয় যাতে রিম তৈরি হয়। স্ট্রাইকিং, প্রস্তুত ডাইস দিয়ে নকশা মারা হয়। সাধারণ কয়েন 35 থেকে 100 মেট্রিক টন চাপ। প্রুফ কয়েন অন্তত 2 বার 540 টন পর্যন্ত চাপ। ইন্সপেকশন, প্রতিটি ব্যাচ পরিদর্শন করা হয়। মান না মেনে চললে কয়েনকে ওয়াফলার মেশিনে বেঁকিয়ে দেওয়া হয় যেন জাল কয়েন ব্যবহার না হয়। প্যাকেজিং, সাধারণ কয়েন ব্যাগে ভরে সংরক্ষণ করা হয়। সোনার বা রূপার কয়েন রোবট দিয়ে বিশেষ প্যাকেজিংয়ে সিল করা হয়। কয়েন বানানো মোটেও সস্তা নয়। 2023 সালে যুক্তরাষ্ট্রে কয়েন উৎপাদনে খরচ হয়েছে $3.4 বিলিয়ন। তবে সেখান থেকে আয় হয়েছে $249 মিলিয়ন শুধু সার্কুলেটিং কয়েন থেকে। সব মিলিয়ে 2023 সালে ইউএস মিন্ট আয় করেছে প্রায় $4.68 বিলিয়ন। আসলে কয়েন উৎপাদন সরকারকে সিনিয়রেজ নামক লাভ এনে দেয়, অর্থাৎ কয়েনের আসল উৎপাদন খরচ আর তার সরকারি মূল্যমানের পার্থক্যটাই হলো লাভ। তবুও বাস্তবে কয়েন ব্যবহারের হার কমছে। অস্ট্রেলিয়ায় দেখা গেছে 69% নগদ লেনদেন $20 নিচে। মানুষ বেশি ব্যবহার করছে কার্ড ও ডিজিটাল পেমেন্ট। ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন, ইথেরিয়াম ইত্যাদি নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। তবে পুরোপুরি কয়েন উৎপাদন বন্ধ হয়ে যাবে এমনটা এখনও সম্ভাবনা কম, কারণ বিশ্বের 2.6 বিলিয়ন মানুষ ইন্টারনেটবিহীন। ডিজিটাল মুদ্রা ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ করতে পারে।
তাই ভবিষ্যতে কয়েন হয়তো দৈনন্দিন ব্যবহারে কমবে, কিন্তু সংগ্রহ বা শখের জিনিস হিসাবে রয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।